পরমাণু ইস্যুতে এবার আরও একটি কঠোর সিদ্ধান্ত নিতে হলো ইরানকে। মাত্র কয়েকদিন আগেই ইরানের পার্লামেন্ট এক আইন পাশ করেছে, যেখানে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এসব সিদ্ধান্তের পিছনে রয়েছে গত 13 জুন থেকে শুরু হওয়া 12 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ। ওই দিন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনাগুলোর ওপর বিমান হামলা চালায়। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এতে কমপক্ষে 606 জন নিহত এবং 5332 জন আহত হয়েছেন। এবার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসিকে আর ইরানে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একই সঙ্গে সংস্থাটিকে ইরানি পরমাণু সংস্থাগুলোতে নজরদারি ক্যামেরা বসাতেও দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। রোববার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। সরকারি বার্তা সংস্থা IRN এর বরাতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, তারা আন্তর্জাতিক পরমাণু সংস্থাকে তাদের পারমাণবিক কেন্দ্রে কোনো ক্যামেরা বসাতে দেবে না। সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির ইরানে প্রবেশও নিষিদ্ধ থাকবে। এই সিদ্ধান্ত আসে এমন এক সময় যখন ইরান ও IAEA এর মধ্যে উত্তেজনা বাড়ছে, বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে নজরদারি ও স্বচ্ছতা নিয়ে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে।